ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات يعني الموت وقال النبي صلى الله عليه وسلم الكيس من دعنا نفسه وعمل لما بعد الموت شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضرى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن سور حسنا وجمالا الشكر لمن سور حسنا وجمالا فرد
مولى الآن كما كان ولم يلق زوالا আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহা ইজ্জত আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে পবিত্র দিন জুমআর দিন পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর মসজিদে আল্লাহর মেহমান বানিয়ে আমাদেরকে আসার তৌফিক করে দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এখন যারা আসতে পারে না আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আরো শুকর যে মহা ইজ্জত আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়েছেন, হায়াত দিয়েছেন। একটা মুহূর্ত একটু সময় হায়াত পাওয়া বড় ভাগ্যের বিষয়। কারণ হাদিসের মধ্যে আসছে যে তোমরা মৃত্যুকে প্রার্থনা করিও না, মৃত্যুর আসার আগে মৃত্যুকে আহ্বান করিও না। কারণ মৃত্যুবরণ করলে নেক কাজ করার কি থাকে না, সুযোগ থাকে না। মৃত্যুবরণ করবা, নেক কাজ করার দরজা বন্ধ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুকে প্রার্থনা করিও না। মৃত্যুবরণ করলে আর কোনো আমল করা যায় না। আর যদিও করা যায়, কোনো বুজুর্গ, কোনো ওলি কথার কথা বোঝানোর জন্য যদি আমল করেও সে আমলের কোনো ফায়দা হবে না। এক ব্যক্তি কবরের মধ্যে দীর্ঘ বছর ধরে ইবাদত করতেছে। ওই কবরের পাশ দিয়ে একজন আল্লাহর বান্দা যাচ্ছে আর সুবহানাল্লাহ বলেছে। একবার সুবহানাল্লাহ বলেছে। জোরে বলেন কয়বার? একবার। ওই কবরে যে শুয়ে আছে সে তো দীর্ঘ বছর ধরে ইবাদত করছে। আর যে জীবিত ব্যক্তি সে একবার সুবহানাল্লাহ বলেছে, বলার পরে হঠাৎ কবর থেকে আওয়াজ আসতেছে, ও পথিক, আমি দীর্ঘ বছর ধরে ইবাদত করছি, সেই ইবাদতগুলো তুমি নিয়ে যাও আর তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও। প্রশ্ন করা হলো, আমি একবার সুবহানাল্লাহ বললাম আর আপনি দীর্ঘ বছর ধরে ইবাদত করছেন, আপনি তো অনেক ইবাদত করছেন, আমার একবার সুবহানাল্লাহর সাথে কেন বদলাবেন? কবরের ব্যক্তি বলে, ও পথিক ভাই, আমি মৃত্যুর পর থেকে যে এত বছর ইবাদত করছি, আমার এই ইবাদতের বিন্দু পরিমাণ সওয়াব নেই। আর তুমি জীবিত থাকা অবস্থায় যে একবার সুবহানাল্লাহ বলছ, এই সুবহানাল্লাহর সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য বলেছি যে তুমি তোমার সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। এজন্য জীবিত থাকা অবস্থায় মুমিন কিছু না কিছু আমল করে, গুনাহ করে, আবার আমলও করে। এজন্য হায়াত পাওয়া বড় ভাগ্যের বিষয়। হায়াত, এজন্য আল্লাহর কাছে দীর্ঘ হায়াত কামনা করা। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আমাকে আপনাকে সমস্ত মাখলুকাতকে প্রেরণ করেছেন যে পৃথিবীর বুকে অস্থায়ীভাবে জীবন যাপন করবে। আমার দিনকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। জান্নাতের খেতি স্বরূপ পৃথিবীটা, যে পৃথিবীর মধ্যে ফসল আদি করবে, ফল পাবে পরকাল। অর্থাৎ হায়াতটা হলো পৃথিবীর বুকে আমার নিঃশ্বাস শেষ, মৃত্যুর মাধ্যমে পরকালে পাই। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন, আইয়ুকুম লিনাবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য,
আল্লাহ মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াত পৃথিবীর বুকে কাটাবে, মৃত্যুর মাধ্যমে পরকালে চলে যাবে। তোমাকে যে পৃথিবীর বুকে খ্যাতিহীন স্বরূপ দিয়েছি, পরীক্ষার হল হিসাবে পৃথিবীটা দিয়েছি, তুমি কতটুকু করেছ, ভালো করেছ না মন্দ করেছ, আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো করেছে কে মন্দ করেছে। পরীক্ষা দিতে থাকলে পরীক্ষার শেষে জানা যায় ফলাফল, তখন বোঝা যায় যে আমার পরীক্ষা কেমন হয়েছে। এজন্য আল্লাহ তাআলা মৃত্যু আগে সৃষ্টি করছে, কারণ মৃত্যুটা নিশ্চিত, হায়াতটা কি অনিশ্চিত, হায়াতটা অনিশ্চিত, এই আছে এই নাই এমন না। হায়াতটা হলো অনিশ্চিত, বাবা ধুয়ে দাদা ধুয়ে নাতি চলে যাচ্ছে, নাতিন চলে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর সিরাল নাই কিন্তু জন্মের সিরাল আছে। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা আনছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে। ওয়া নাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এই জন্য মৃত্যুকে আর হায়াতকে দিয়েছি। তো মৃত্যু এটা নির্দিষ্ট সময় আসবে, কেউ ঠেকাইতে পারবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্দিষ্ট সময় চলে আসবে আল্লাহ কাউকে ছাড় দিবেন না, সুযোগ দিবেন না, অবকাশ দিবেন না। ওয়ালা ইউআখিরুল্লাহু, আল্লাহ কাউকে কি দিবেন না, ছাড় দিবেন না, সুযোগ দিবেন না। ইদা জা আজালুহা, যখন মৃত্যুর সময়, নির্দিষ্ট সময় চলে আসবে, একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে যাবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণশীল বস্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়ান্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যে মৃত্যুর পূর্বে যা কিছু করেছে পরিপূর্ণভাবে কিয়ামতের ময়দানে পাবে, ভালো করলেও পাবে, মন্দ করলেও পাবে। কিন্তু প্রতিটা প্রাণশীল বস্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর একটা স্বাদ আছে, মুমিন হলে তার জন্য আরাম, আর বদকার হলে তার জন্য যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের মৃত্যুর সময় যখন গণায় আসছে, মৃত্যুর সময় তার সামনে পানি ভর্তি একটা পেয়ালা ছিল, ওই পেয়ালার ভিতরে একবার হাত ঢুকায় আবার তার চেহারার মধ্যে ডলে, হাত ঢুকায় পানিতে ভিজায় আবার চেহারাটা মুছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পেয়ালা থেকে হাত ভিজায় আর চেহারা মুছে। অর্থাৎ মৃত্যুর একটা যন্ত্রণা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বুকের উপর যখন আজরাইল হাত রেখেছে, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপায় আছে। যা গোনা নাই, পিছনেরও নাই, সামনেও নাই, আল্লাহর বন্ধু। উনিও বলছে যে আজরাইল যখন আমার বুকে হাত দিয়েছে জান কবজের জন্য, কেমন জানি উহুদ পাহাড়টা আমার বুকে চাপায় আছে, এত কষ্ট। অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা আছে, ভোগ করতে হবে। মুমিন হলে কিঞ্চিত, আর বদকার হলে অনেক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মানুষ মৃত্যুবরণ করে কাম নিয়ে, অর্থাৎ মৃত্যুর পূর্বে চেহারার মধ্যে, কপালের মধ্যে গাম এসে যায়। যদি বদকার হয় তাহলে আবার
কুৎসিত হয়ে যায়, বিমর্ষ হয়ে যায়, অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে। আর নেককার হলে যখন আয়েশা ফেরেশতা বলবে, আজরাইল আলাইহিস সালামের সাথে দুই দল ফেরেশতা আছে, এক দল হলো রহমতের, আরেক দল হলো বদকার লোকদের জান কবজের জন্য আযাবের ফেরেশতা। যে বদকার, যে খারাপ, যে অবাধ্য, যে গুনাহগার, তার জান কবজ করে আযাবের ফেরেশতা। আর যারা নেককার মুমিন, তাদের জান কবজ করে রহমতের ফেরেশতা। আজরাইল তো থাকে সাথে, তারা গুনাহগার হলে এসে বলবে, এই রূহ বের হ। রূহ বের হতে চাবে না, ছটফট করবে, সারা অঙ্গে ঘোরাফেরা করতে চাবে, বের হতে চাইবে না। আর যদি নেককার হয়, আল্লাহর দিদারের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের আরামায়েশ পাওয়ার জন্য মুহূর্তের মধ্যে আসানে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। বদকারের রূহ ঘোরাফেরা করবে, ফেরেশতা পায়ের নখের আঙ্গুল থেকে টিপতে টিপতে উপরের দিকে উঠাইতে উঠাইতে এমন ভাবে কবজ করবে, একটা জীবিত ছাগলের চামড়া যদি ছোলানো হয় যে কষ্ট হয়, এর থেকে বেশি কষ্ট হবে বদকারের জান কবজ করা, বদকারের জান কবজ। আর নেককার, একটা আটার খামিলার মধ্যে একটা চুল যদি ঢুকে ওইটা বের করতে কষ্ট হয়, কি বলতে পারে বুঝেন না? একটা আটার খামিরা পিঠা বানানোর জন্য বানাইছে, বড় একটা খামিরা বানাইছে, ওইটার ভিতরে যদি কোনো চুল থাকে ওইটা বের করতে কষ্ট হবে? চুল বাইরে হয়েছে, টান দিয়ে বের হয়ে যাবে। আর একটা জীবন্ত জ্যান্ত ছাগলের চামড়া সিলাইতে কষ্ট হবে কিনা? হবে। মুমিন আর বদকারের পার্থক্য। গুনাহগারের চামড়া রূহটা এমন ভাবে বের করবে, একটা জীবন্ত ছাগলের চামড়া সুলাইলে যে পরিমাণ কষ্ট হয়, এর থেকে বেশি কষ্ট। আর নেককারের আটার খামিরা থেকে চুল বার করলে যে পরিমাণ, এই পরিমাণ। মানে মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই গ্রহণ করতে হবে। যেখানে আল্লাহ রাসূল বলতেছে যে পাহাড় চাপায় দিছে কেমন যায়, এই জন্য মৃত্যু থেকে পালায়ন করা যাবে না, মৃত্যু থেকে পালায়ন করা যাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলে দিন, তোমরা যারা মৃত্যু থেকে, যা থেকে পালান করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, সেটা তোমাদেরকে ধরে ফেলবে, ওইটার সাথে তোমরা মুখোমুখি হবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানে পালন করো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, যেখানে যাও না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও মজবুত প্রাচীর সৃষ্টি বানায়া ওইটার ভিতরে থাকো, মজবুত, যত মজবুত হতে পারে এরকম মজবুত একটা প্রাচীর বানাইছো, বিরাট বড় মজবুত দিয়া একটা মাছি মশা কিছুই ঢুকতে পারে না, এমন করে বানাইছো, তারপরও তুমি বাঁচতে পারবা না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেথায় পালন করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ধরবে, বাঁচতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি সুদৃঢ় মজবুত বানাও, তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন অবাধ্য জিনদেরকে দিয়ে, অবাধ্য জিনদেরকে দিয়ে। জিনেরা ওনার আনুগত্য করত। আল্লাহ তাআলা ওনাকে এমন একটা মুজিজা দিয়েছেন,
অবাধ্য জিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন যেই কামরার ভিতরে নামাজ পড়েন, ইবাদত করেন, ওই জায়গাটা ছিল কাঁচ দিয়ে আটকানো। বাইরে থেকে দেখা যায় এরকম একটা জায়গা, গ্লাস দেওয়া। বাইরে থেকে দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছেন, আর জিনরা মনে করছে হযরত সুলাইমান মনে জীবিত আছে। হযরত সুলাইমান ওই ইবাদতরত অবস্থায় অনেক বছর আগে ইন্তিকাল করেছে। এখন এটা যদি তারা জানতো, অবাধ্য জিন যদি জানতো, তাহলে তারা কাজ ছুঁয়ে পালন করত। কিছু কাজ বাকি ছিল। আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দণ্ডমান রাখছেন, আর যে লাঠি দিয়া দাঁড়িয়েছিলেন ওইটা গুনে খাইতে খাইতে এক সময় পড়ে গেছে। আর এই দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ হয়ে গেছে। যখন হযরত সুলাইমান পড়ে গেছে, তখন তারা টের পাইছে যে সুলাইমান ইন্তেকাল করেছে, তারাও চলে গেছে। আল্লাহ এতদিন তাকে দাঁড়া করে রাখছেন কেন? যাতে অবাধ্য জিন বুঝতে না পারে আর চলে না যায়। কারণ বাইতুল মুকাদ্দাসের কাজ তো শেষ করতে হবে। বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে, এটাকে দখল করার জন্যই ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, আমেরিকার দালালরা পায়চারা চালাচ্ছে এবং অনেক বছর ধরে যুদ্ধ বিগ্রহ হচ্ছে। আমার আপনার ইমানদার মুসলমান ভাই বোনদেরকে গণহারে মারছে। সেটা একটা পবিত্র জায়গা, অনেক নবীরা সেখানে এসেছে। আমি বলতেছিলাম যে হযরত সুলাইমান গ্লাস দিয়ে বাউন্ডারি করা এর ভিতরে ছিলেন, এরপরও মৃত্যু কি ধরেছে কিনা? মৃত্যু ছেড়েছে? ছাড়ে না। এরকম ভাবে কারণ এত ধন সম্পদের মালিক ছিল, যদি মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় থাকতো তাহলে অবশ্যই করতো কিনা? কথা বলেন না, করতো কিনা? কিন্তু সুযোগ সাজ্জাদ জান্নাত বানাইছে, সাজ্জাদ জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতে যাইবে না, জান্নাত নিজে বানাইছে। জান্নাতে ঢুকবে এমন সময় আজরাইল হাজির। এত টাকার মালিক যে বিরাট বড় মজবুত করে নিজে আল্লাহর জান্নাতে যাইবে না, নিজের বানানো জান্নাতে যাবে। অনেক সুন্দর করে বানাইছে, জান্নাত দেখার জন্য যাবে, নিজের বানানো জান্নাত। এই মুহূর্তে আজরাইল হাজির। সাজ্জাদ বলে, একটু সুযোগ দাও না, একটু সুযোগ দাও, এত কষ্ট করে জান্নাত বানাইছে, একটু জান্নাতে ঢুকি না। কোনো সুযোগ নাই। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন এসে যাবে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। আল্লাহ ছাইরা দেয় না, হয়তো সাময়িকের জন্য ছেড়ে দেয়, ক্ষমতা দেখাইতে তাক। আমার আপনার সামনে তো এগুলা বাস্তব চিত্র, আমরা জানি, দেখতেছি। যতই বাহাদুরি না করি না কেন, যতই ক্ষমতা দেখাই না কেন, আল্লাহ যখন ধরা দিবে তখন কেউ বাঁচতে পারবে না। কত মানুষ বাংলার জমিনে থাকে, আবার মৃত্যু হয় গিয়ে অন্য দেশে। আল্লাহ তাআলা কোন বান্দার যেখানে মৃত্যু রাখেন, যে জমিনে মৃত্যু রাখেন, আল্লাহ তাআলা তাকে সেই জমিনে যাওয়ার প্রয়োজন সৃষ্টি করে দেন, যে কোনো ভাবে সেখানে যাবে। অবাস্তব কথা। মানুষ বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করছে না? দুর্গাপুরের মানুষ বিদেশে মারা যায় না? কত মানুষ আছে গাড়ির নিচে পড়ে মরছে, কত মানুষ আছে নদীতে পড়ে মরছে, লাশটা পর্যন্ত পায় না। তো আল্লাহ তাআলা যেই বান্দাকে, যাকে যেই স্থানে মৃত্যুবরণ করার জন্য নির্দিষ্ট করেছেন, ওই বান্দাকে ওই জমিনে যাওয়ার প্রয়োজন সৃষ্টি করে দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, পাঁচটা বিষয়ের খবর আল্লাহ তাআলার কাছে আছে, কেউ জানে না। পাঁচটা বিষয়ের খবর
পাঁচটা জিনিসের খবর আল্লাহ তাআলা জানেন। এক নম্বর, কিয়ামত কবে হবে। দুই নম্বর, বৃষ্টি কোন সময় কোন জায়গায় কখন হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। বলবেন যে অনেক আবহাওয়া দপ্তর তো তারা বলে যে হবে, তারা কনফার্মলি বলে না, তারা হইতে পারে বলে। অনেক সময় মিস যায়, অনেক সময় হয়। তাদেরকে আল্লাহ ব্রেন দিয়ে সেই গবেষণা করে বের করেছে, কিন্তু আল্লাহ তাআলার তো গবেষণার প্রয়োজন হয় না, যখন যেখানে ইচ্ছা সেখানে দিতে পারে। এমন আল্লাহ তাআলার কুদরত যে দুর্গাপুর বৃষ্টি হচ্ছে, কামনা বৃষ্টি নাই, এমন হয় না। আমি নিজেই দেখেছি। আমাদের থানার মধ্যে আল্লামা হযরত অলিপুরি সাহেব আসছিল, নুরুল ইসলাম অলিপুরি সাহেব, খুব বুজুর্গ মানুষ। উনি আমাদের থানার বড় মাঠে মাহফিল করছিলেন। বৃষ্টির আওয়াজ দেখা দিয়েছে, মাঠের মধ্যে কয়েকটা ফোঁটা পড়ছে, কয়েকটা, মানে অল্প, মানুষ ভিজে নাই। আর উনি দোয়া করছে, সকলেই দোয়া করছে, আল্লাহ বৃষ্টি থেকে হেফাজত করো। তো দেখলাম যে অল্প কিছু ফোঁটা পড়েছে, আর ওয়াজ শেষ করে বের হইলাম, আশেপাশের রাস্তা তলায় রয়েছে বৃষ্টিতে ভিজে। এটা করার শক্তি কে রাখেন? আল্লাহ তাআলা রাখেন। এখানে বৃষ্টি দিবে, ওইখানে দিবে না। আল্লাহ তাআলা যেথায় যে সময় কখন কোন জায়গায় বৃষ্টি দিবে, এটা আল্লাহ তাআলা জানে, কেউ ভালো জানে। তিন নম্বর, মার গর্ভে সন্তান কি অবস্থায় লালিত পালিত হচ্ছে, এটা আল্লাহ তাআলা জানে। চার নম্বর, সে আগামীকাল কি অর্জিত করবে, কি অর্জন করবে, কি কামাইবে, এটা সে বলতে পারে না। পাঁচ নম্বর, যে সে কোন জায়গায় কোন জমিনে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। জোরে বলেন, কে জানে? আল্লাহ তাআলা জানেন। এজন্যই তো বাংলাদেশের সন্তান, দুর্গাপুরের কামরার সন্তান সৌদি আরব যায়, ইটালি যায়, ফ্রান্স যায়, অনেক সময় সেখান থেকে আর জীবিত আসে না, লাশ আসে। আছে কিনা? যার যেখানে মরা আল্লাহ নির্দিষ্ট করে রেখে সেখানে মৃত্যুবরণ করবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণশীল বস্তু মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, তাকে ভালো মন্দ ফিতনা দিয়ে, তাকে ভালো মন্দ কিছু দিয়ে ফিতনা পরীক্ষা করে। ওয়া ইলাইনা তুরজাউন, আবার সবাই আমার কাছে ফিরে আসবে, সবাই আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে মৃত্যু সম্পর্কে কথা বলেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাদিহি মিন লাজ্জাত, আকসিরু যিকরা হাদিহি মিন লাজ্জাত ইয়ানিল মাউত। দুনিয়ার আনন্দ, দুঃখ, কষ্ট নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। দুনিয়ার আরামে থাকি বা কষ্টে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, দুনিয়ার সমস্ত কিছু নষ্ট করে দেয় একমাত্র মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার কষ্ট শেষ, দুনিয়ার আরামও শেষ, ঠিক কিনা? মৃত্যু, এই যে নিঃশ্বাস নিচ্ছি, আবার ভিতরে নিচ্ছি, বের করছি, বের হইল, আর নিতে পারলাম না, আমাকে আর নাম ধরে ডাকবে, লাশ বলবে। এজন্য যে মৃত্যুর স্মরণ বেশি বেশি করো, যে মৃত্যুর পরে তোমার জীবনটা কেমন হবে, গভীরভাবে চিন্তা করলে তোমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। আকসিরু যিকরা হাদিহি মিন লাজ্জাত ইয়ানিল মাউত। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুবরণ করবা তো একদিন, এজন্য মৃত্যুর স্মরণ বেশি বেশি করো। দুনিয়ার স্বাদ নষ্টকারী, দুনিয়ার সমস্ত স্বাদ অবসানকারী মৃত্যু নামক বস্তু থেকে তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ। আর এক হাদিসের মধ্যে আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের
ব্যাপারে চিন্তা ফিকির করে, আল্লাহ আমাকে কেন প্রেরণ করেছেন, আমি কি করছি, আবার কোথায় যাব, নিজের চিন্তা ফিকির করে। আমরা তো এখন অন্যের নিয়ে ব্যস্ত। অন্য কি করলো, আরেকজনে কি করলো, আমি যে কি করলাম, এই নিয়ে চিন্তা ফিকির আমরা কমই করি। কিন্তু আল্লাহ রাসূল কি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের ব্যাপারে চিন্তা ফিকির করে। আমি কি করছি, আমি সারাদিন কি করলাম, আমার মৃত্যু হলে আমি কি জবাব দিব। আমরা এটা করি না, এটা কম ব্যক্তি করি। কিন্তু আরেকজনে কি করলো, সে কি করলো না করলো, সব কিছু আলোচনা সমালোচনা শুরু হয়, যেটা গুনাহ কাজ। এজন্য বুদ্ধিমানের পরিচয় দাও, নির্বোধের পরিচয় না দেওয়া। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নিজের ব্যাপারে চিন্তা ফিকির করবে। 2 নম্বর হলো মৃত্যুর পর জীবনের জন্য আমল করবে। মৃত্যুর পর জীবনের জন্য আমল করবে, এটা হলো বুদ্ধিমানের কাজ। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যু আসবে, পালন করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এখন কিছু আমাদের সমাজে কুপ্রথা, কিছু মাসালা ব্যাপারে আলোচনা হবে, মনোযোগ সহকারে শুনে। একজন ব্যক্তি মারা গেলে তার প্রথমে কাজ হলো, যারা জীবিত আছে তাকে গোসল, কাফন, দাফন, জানাজা করা, এটা যারা জীবিত তাদের উপর ফরজ, তাদের উপর আবশ্যক, তাদের উপর আবশ্যক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি কাজ তোমরা দেরিতে করবা না। 1 নাম্বার হলো যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজ পড়তে দেরি করবা না। 2 নাম্বার জানাজা উপস্থিত হলে জানাজা করতে দেরি করবা না। 3 নাম্বার হলো উপযুক্ত মেয়ে থাকলে তাকে বিবাহ দিতে দেরি করবা না। আমার পয়েন্ট হলো জানাজা। আমাদের সমাজে এমন দেখা যায়, 2 দিন আগে মারা গেছে, আমরা উমুকে আসবে তুমুকে আসবে, এজন্য দেরি করতে করতে 2 দিন পার হয়ে যায়। এটা আল্লাহর রাসূলের বিধান নয়। সে নেককার হোক বদকার হোক, এটা যারা জীবিত পরিবার তাদের জন্য কষ্ট, তাকে দেখভাল করা, এবং যে লাশ হয়ে আছে তার জন্য ঝামেলা। এজন্য আল্লাহর রাসূল বলছে, জানাজা হাজির হলে, উপস্থিত হলে দেরি করবা না। আপনি কেন দেরি করেন? অমুক লোক আসলে কি সে জানাজা দিলে জান্নাতে চলে যাবে? আপনার ধারণা কেমন? 2-3 জন মানুষ জানাজা দিলে সবার পক্ষ থেকে আদায়, এটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। 4 জন দাঁড়ায় যদি জানাজা দিয়ে দেয়, জানাজা আদায়। হ্যাঁ, তবে মানুষ বেশি হলে কার দোয়া কবুল হয় সেটা বলা যায় না, তবে সেটা একটা সীমার ভিতরে থাকতে হবে। আমরা কি করি, গতকাল মারা গেছে, সেটাকে আনতে আনতে 1 দিন 1.5 দিন পার করে পরে জানাজা দিই, এটা একবারে বেশি সীমালঙ্ঘন হয়ে যায়। আমার মেয়ে আসলো, আমার ছেলে আসবে, দূর থেকে আসবে, আস্তে আস্তে একদিন শেষ, সে জানাজা না দিলে কি সে জাহান্নামে চলে যাবে? দোয়া, জানাজা মানে দোয়া, দোয়া পরেও করতে পারবে। এজন্য আমরা এই বিষয়ের প্রতি খেয়াল রাখবো, জানাজা বেশি দেরি করবো না। আমরা মুসলমান, আমাদের কাজ হলো আল্লাহর রাসূলের পন্থা অনুযায়ী চলা। আর একটা বিষয়, মানুষ মৃত্যুবরণ করলে তার প্রথম কাজ হলো তার জানাজা কাফন দাফন করা। দ্বিতীয় কাজ হলো তার কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করা। তৃতীয় কাজ হলো তার কোনো ঋণ থাকলে ঋণগুলা পরিশোধ করা। এরপরে জায়গা জমি নিয়ে টানা হেঁচড়া করা। কিন্তু আমরা কি করি, ওই তার ওসিয়তও ভুলে যাই, তার ঋণও ভুলে যাই। ভাই বারাদার, ভাই বোনেরা জায়গা জমি নিয়ে লাগে যায়। এটা আমাদের কর্তব্য না। প্রথম কাজ হলো জানাজা সম্পন্ন করা, কবরস্থ করা। 2 নম্বর কাজ ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করা। 3 নম্বর কাজ হলো তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। এরপরে তার জায়গা জমি সেটা শোক শেষ করে আস্তে আস্তে করা। আমরা সব উল্টে আছি। কারণ একটা মানুষ
মারা গেলে তার সাথে তিনটা জিনিস যায়। একটা হলো তার ধন সম্পদ, আরেকটা হলো আত্মীয় স্বজন, আরেকটা হলো আমল। আমল থেকে যায়, বাকি দুইটা চলে আসে। ধন সম্পদ, খাট পালন যেটাই যায় কবরস্থানে সব চলে আসে কিনা? সব চলে আসে। আত্মীয় স্বজনও সবাই চলে আসে, শুধু আমলটাই থাকবে বলবৎ ভালো। আর যখন মৃত্যুবরণ করবে সমস্ত আমলের দরজা বন্ধ। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের সমস্ত দরজা বন্ধ, তার আর আমল করার সুযোগ নাই। তবে তিনটা কাজ আছে, ইল্লা বিসালাস। তিনটা কাজ আছে, যে কাজগুলা সে কবরে শুয়া থাইকাও কেমন জানি আমল করলে যে সওয়াব, সে কবরে শুয়া আমল করার দরকার নাই। এই তিনটা কাজ যদি পৃথিবীর বুকে করে যায়, রেখে যায়, তাহলে সে কবরে শুয়াও করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এক নম্বর সাদকায়ে জারিয়া। মসজিদ বানায় গেছে, মাদ্রাসা বানায় গেছে, এতিমখানা বানায় গেছে, রাস্তার মধ্যে কোন ঘর বানায় গেছে মুসাফিররা থাকার জন্য, অথবা টিউবওয়েল দিয়া গেছে, কূপ দিয়া গেছে, যেখান থেকে মুসাফির পানি খাবে, কোন মানুষ পানি খাবে। এগুলা হলো সাদকা জারিয়া। দুই নম্বর হলো নেক সন্তান পৃথিবীর বুকে রেখে যাওয়া। নেক সন্তান পৃথিবীর বুকে রেখে গেলে সে যত আমল করবে সমস্ত আমলের এক অংশ তার কবরে সে শুয়া পাবে। নেক সন্তান, এর জন্য নেক সন্তানের খুব দরকার। আর নেক সন্তান বানাইতে হলে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের শিক্ষা দিতে হবে। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে ওইটা লম্পট হবে, ওইটা বাটপার হবে, দান্দাবাজ হবে, জুয়া খেলবে, মদ খাইবে, আপনার গাঞ্জা খাইবে, পেন্সিল খাবে, বাবা খাবে। ওইটা আপনি কবরে শুয়াও সেটার এক অংশ পাইবেন। আপনার সন্তানকে আপনি ভালো বানানোর জন্য চেষ্টা করেন। এর জন্য নেক সন্তান বানায় যাওয়া, কবরে শুয়া সওয়াব পাওয়া যাবে। আর নেক সন্তান বানানোর জন্য দ্বীনি শিক্ষা খুব দরকার, অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা দরকার। আপনি স্কুলে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, আমি বলি না মাদ্রাসা পড়ান। আগে কি করেন? কোরআন হাদিসের শিক্ষা তার ভিতরে দেন, ইলমে দ্বীন, ইলমের ইসলামের জ্ঞান তার ভিতরে ঢুকান। মাদ্রাসা পড়ান, ইউনিভার্সিটি পড়ান, লন্ডনে পড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু দ্বীনের শিক্ষা তার ভিতরে থাকতে হবে। তাহলে সে আপনার জন্য কিছু আমল করে পাঠাবে। এমন সন্তান এমন আছে, বাবা মারা যায়, মা মারা যায়, নামাজের দাঁড় দাঁড়ে নাই, ভালো কাজ করে না, খারাপ কাজে অহরহ করছে, আছে কিনা? তার শিক্ষা দেওয়া হয় নাই। এজন্য নেককার সন্তান পৃথিবীর বুকে রেখে দেওয়া এবং কিছু উপকৃত, 3 নম্বর হলো উপকৃত ইলম, জ্ঞান রেখে যাওয়া, যেটা মানুষ করতেই থাকবে। উদাহরণ হিসাবে যেমন কোরআন শরীফ একজনে শিখছে আবার অন্যজনকে শেখাচ্ছে, এরকম ভাবে আমাদের দেশে পুরা পৃথিবীর বুকে অগণিত অসংখ্য কোটি কোটি কোরআনের হাফেজ রয়েছে। তো এটা একজন থেকে শিক্ষা শুরু হয়েছে, তো সে কিন্তু শিক্ষা দেওয়ার কারণে আরো অন্যরা শিখতেছে। যত বাড়বে তার থেকে যত বাড়তেছে সমস্ত মানুষের আমলের সওয়াব সে কবরে শুয়ে পাবে। এই জন্য উপকৃত ইলম, জ্ঞান পৃথিবীর বুকে রেখে যাওয়া, এই 3টা জিনিস তার কবরে থাকা অবস্থার সওয়াব পৌঁছায়। এর জন্য আমরা সদকা জারিয়ার কাজ করে যাব, এক সন্তান রেখে যাব এবং ভালো জ্ঞান পৃথিবীর বুকে রেখে যাব, এগুলাই যাবে। এবার আসি, আমরা মৃত্যুবরণ করলে অনেক কান্নাকাটি। হাদিসের মধ্যে কি বলে? কান্নাকাটি আসবে, মায়ার বন্ধন, রক্তের বন্ধন, কান্না আসবে। সে কান্নাটা কেমন হওয়া দরকার? সে কান্নাটা কেমন হওয়া দরকার? আল্লাহ রাসূল কি বলেন? লাইসা মিন্না মান শাকাল জুয়ুবা ওয়া যারাবাল খুদুদা। আল্লাহ রাসূল বলেন, সে আমাদের দলভুক্ত নয়। লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। কে? মান শাকাল জুয়ুবা,
আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে বুকের জামা ছিঁড়ে ফেলে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াজারাবাল খুদুদা চেহারার মধ্যে মারে। আছে কিনা এগুলো? অনেক জায়গা হয় না? কান্না করতে করতে, বিলাপ করতে করতে জামা কাপড় ছিঁড়া লাইতেছে, আবার নিজের শরীরে মারধর করে। আল্লাহর রাসূল বলেছেন লাইসা মিন্না, এরকম যারা করবে তারা আমার দলভুক্ত না, অর্থাৎ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মানে মৃত্যুবরণ করলে নিজের জামা ছিঁড়ান যাব না, নিজের চেহারা শরীরের মধ্যে মারণ যাব না। 3 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন জাহেলি যুগের ন্যায় চিৎকার কইরা কই হুল্লা করে কান্না করা যাবে না। গইরায়া চিৎকার করে হই হুল্লা করে কান্নাকাটি করা যাবে না। এটা করলে তুমি মেয়ে হইলে তোমার পর্দা নষ্ট হচ্ছে, এটার কারণে মৃত ব্যক্তির কষ্ট হয়। এর জন্য কান্না করবা, আল্লাহর কাছে দোয়া করবা, চোখের পানি ফালাবা, নিরিবিরি চিৎকার করে নয়। এটা জাহেলি যুগের একটা প্রথা ছিল। এজন্য আমরা এই পথ গুলা গ্রহণ করব, যেগুলা আমাদের ইসলামে নাই, এই পথগুলো আমরা ছেড়ে দেব। জোরে কান্না করা যাবে না, বইরায়া বিলাপ কইরা এটা সেটা বইলা কান্না করা যাবে না। আর নিজের শরীরে প্রহার করা যাবে না, এবং জামা কাপড় পাগল হয়ে ছিঁড়া দেব না। পুষ্টিক রেখে করতে হবে। মারা যাইতে হবে সবারই মৃত্যুবরণ করতে হবে। এটা পৃথিবীর নিয়ম, আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এজন্য এগুলা খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মৃত্যুর সময় কাছে আসছে। ওই সাহাবী কালিমা পড়তে পারছে না। কি করতে পারছে না? কালিমা। সাহাবারা তো গোনা নাই, তারা আল্লাহর জান্নাত, কিন্তু উনি কালিমা করতে পারছে না। আল্লাহ রাসূলকে খবর দিলেন, আল্লাহ রাসূল গেলেন, গিয়ে কালিমার তালকিন দিলেন। তারপরও বলতে পারছে না। আল্লাহ রাসূল তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা হলো তালকিন। কোন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় থাকে বা মনে হচ্ছে যে সে দুর্বল হয়ে গেছে, তখন তার কানের সামনে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না যে তুমি পড়ো। এটা খেয়াল রাখ। অনেকে বলে এই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা, তার তখন মাথা ঠিক নেই। কারণ মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি তাকে খাওয়াই দেওয়া হয়, তারপরেও তার গলা মুখ শুকাইবে, এত কষ্ট। তখন শয়তান মা বাবার বেশ ধইরা আইসা পানি দিতে চাবে, যে ঈমান দুর্বল পানি খাবার জন্য রাজি হয়ে যাবে। সে শর্ত দিবে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, যে তুমি আল্লাহ একটা বলতে পারবে না, তাহলে তোমার এক গ্লাস পানি দিবে। যার ঈমান দুর্বল সে তো শয়তানের কথা রাজি হইয়া তার, আমরা দেখছি না কিন্তু সে দেখছে, তার দেওয়া পানি খাবে, ঈমানটা হারায় যায়। আর যার ঈমান মজবুত সে পানি খাবে না, সে বুঝতে পারবে যে তুমি শয়তান মরদুদ, শয়তান ধোঁকা দিবে। এত তৃষ্ণা লাগবে মৃত্যুর সময়। তো সে কালিমা পড়তে পারছে না। তো বলতেছিলাম যে তার মাথা ঠিক থাকবে না। এজন্য কাউকে বলা যাবে না মৃত ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থা থাকে যে তুমি কালিমা পড়ো। অর্থাৎ তাকে তার সামনে কানের কাছে গিয়ে আমরা নিজেরা পড়বো। নিজেরা বেশি বেশি পড়লে দেখা যাইব যে সে আল্লাহ তাআলা যদি চায় তাহলে সেও পড়ে ফেলবে। এটা হলো তালকিন। তো সাহাবীর কাছে আল্লাহ রাসূল কে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনভাবেই তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, বের হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন তার মা বেঁচে আছে কি? হ্যাঁ, তার মা বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন তার মাকে নিয়ে আসো। ও মা, তুমি কি তোমার সন্তানের উপর কোনো বিষয়ে রাগ আছো কিনা, মন খারাপ কিনা, তুমি তার থেকে কষ্ট পেয়েছো কিনা? মা বলে হ্যাঁ, আমি তার থেকে কষ্ট পেয়েছি, আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলেন তোমার সন্তান তো কালিমা পড়ছে না, তুমি মাফ না করলে তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা বের
হবে না। মা বলে আমি মাফ করব না, আমি এমন কষ্ট পেয়েছি। আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবারা কিছু লাকড়ি নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় সাহাবীকে সে আগুনের মধ্যে ফালায়া দাও। মা হঠাৎ বলে ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব না, আমার সামনে আমার সন্তানকে পোড়াইবেন এটা আমি সহ্য করতে পারবো না। না না আপনি তাকে পোড়ায়েন না। আল্লাহ রাসূল বললেন তাহলে মাফ করে দাও, তুমি মাফ না করলে সে তো জাহান্নামে যাইতে হবে, কালিমা পড়তে পারছে না। তুমি এখন যে আগুনে ফালাইলে কষ্ট পাইবা, পরকালে যে সে কষ্ট পাইবে ওইটা কি হবে? তখন মা তাকে মাফ করে দিয়েছে, সাথে সাথে তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে। এজন্য মৃত্যুর জন্য ভালো কাজ করতে হবে, প্রস্তুতি নিতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। তো বলতেছিলাম যে একজন মানুষ মারা গেলে তার জন্য বিলাপ করে কান্না করা যাবে না, তাকে কাফন দাফনের ব্যবস্থা করে আমরা কবরস্থ করব। আমরা কবরটার মধ্যে দূর করে ফেলি। আমি এই প্রথম কবরস্থানে গিয়েছি, আগে যেখানে ছিলাম সেখানেও উলটপালট হতো বলেছি, কিন্তু সংশোধন হয় না। কবর ইসলামের মধ্যে দুই রকম। কয় রকমের? একটা হলো সিন্দুক কবর আর একটা হলো বগলি কবর। একটা বগলি, একটা হলো সিন্দুক। সিন্দুকটা আপনার বালি মাটিতে করা যায়, বগলি কবর আটাল্লা মাটি। আপনাদের দেশে কি বলে? আটাল্লা মাটি বলে, যেটা খুব মজবুত, আপনাদের এখানে দেখছেন এই মাটিতে বগলি করা যায়। এটা হলো নিয়ম, এটা সুন্নাহ। আপনারা যেভাবে করেছেন এটা কোনো পন্থার মধ্যে পড়ে না, আমি দেখছিলাম। বাস দেওয়া বা কবরের যে সিস্টেম, এটা সিস্টেমের মধ্যে পড়ে না। এক নম্বর সিস্টেম সিন্দুক কবর, বক্স কবর যেটাকে বলে। এটা হলো ডাইরেক্টলি গর্ত করবে, গর্ত করার পরে মাঝে দুইটা পার বানায়। কথার কথা 2 হাত পরিমাণ কি করলো, বাঁশ দিয়ে একটা গর্ত করলো। অর্ধেক করার পরে সেটাকে আপনার 1.5 হাত বা 1 হাত বানাবে। মাটিটা কি হবে, দুইটা পার হবে। কথা বুঝতেছেন? দুইটা পার। ধরেন এই যে এটা হলো পাশ, পাশের পরে এতটুকু করার পরে এখানে এসে চাপাই দেব, তাহলে এখানে দুইটা ইয়া হবে, পার হবে। এটাকে বলে বক্স কবর। এটা হলো বক্স কবর, এটা হলো ইসলামের নিয়ম। তখন বাঁশগুলা এভাবে দেওয়া যায়। আরেকটা হলো বগলি কবর, সেটা আপনাদের এই কবরস্থানে করা সম্ভব, কারণ মাটিগুলো খুব মজবুত। আটাল্লা মাটি বলে আমাদের দেশে, আপনাদের দেশে কি বলে আমি জানি না। বগলি কবর হলো ডাইরেক্টলি কবর করবে, যত ফিটে করুক, গভীর করুক। বগলি কবর হলো পুরা গভীরভাবে কবর করার পরে পশ্চিম দিক দিয়ে, পশ্চিম পাশের যেই পাটটা আছে, পশ্চিম পাশের যে দেওয়ালটা আছে ওইটার নিচ বরাবর পশ্চিম দিকে গর্ত করবে। এই যে দেওয়াল, আমার দিকে তাকান, এটা পশ্চিম সাইডের পাটটা, পাটের এটা হলো নিচ মাটি, এই বরাবর নিচেটা কি করবেন, কাইটা পশ্চিম দিকে নিবেন, যাতে একটা দেহকে পশ্চিম দিকে পুরা কাইট কইরা সরানো যায়। এটাকে বগলি বলে। এটাকে কি বলে? বগলি বলে। লাশটাকে এইভাবে কাটার পরে ভিতরে দিয়া এইভাবে বাঁশ দেবেন এই পারের মধ্যে। এটা হলো সুন্নাহ নিয়ম। এখন হয়তো এত ভালো করে বোঝানো সম্ভব না, যারা কবর করবেন হয়তো আমার নিয়ে যাবেন, না এখানটা দেখে যাবেন। একটা মানুষকে শেষ বিদায় দিবেন, কিন্তু তার বিদায়টাই সুন্দর মতো হলো না, ইসলামের পন্থা অনুযায়ী কবর হলো না। আমি আপনি এত বছর পৃথিবীর বুকে ইসলাম মুসলমান নাম দিয়ে চলতেছি, কিন্তু কবরটা করাই জানি না। এটা এক বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোন মানুষ মৃত্যুবরণ করলে আমরা অনেকে বলে থাকি যে তার বাসায় আগুন জ্বালানো যাইব না। কয়দিন আগুন জ্বালানো যাইব না, এটা হলো ভুল ধারণা। তবে তাদের সুখ রয়েছে, সুখ থাকার কারণে আল্লাহ রাসূল বলেন তাদেরকে একদিন অথবা একদিন ও এক রাত তাদেরকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মেহমানদারি করা। যেহেতু তারা সুখ আহত আসে, তাদের মন মেজাজ ভালো না, এই জন্য তাদেরকে রান্না করতে দিও না। কিন্তু কেউ না দিলে যে রান্না করতে পারবে না এরকম না। আমরা অনেকে বলি যে কয়দিন চুলায় আগুন জ্বালানো যাবে না, এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। আগুন জ্বালাইতে পারবে, তবে
ইনসাফ হিসাবে তারা যেহেতু শোকাহত মর্মাহত, তারা কষ্ট আছে, এজন্য একদিন এক রাত আল্লাহ রাসূল বলেছে তাদেরকে মেহমানদারি করো, এর বেশিও করা কোনো সমস্যা নাই, কিন্তু হাদিসে একদিন এক রাতের কথা আসছে। তোমরা আপনাদের বেশি করা সওয়াব দিন করে। জাফর ইবনে আবি তালিব যখন শহীদ হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়স্বজন প্রতিবেশীদেরকে আল্লাহ রাসূল বলেন যে তোমরা তার পরিবারকে একদিন এক রাত তোমরা কি করো, তাদের পরিবারকে মেহমানদারি করো। তো এই হাদিস থেকে প্রমাণিত হলো যে যে মারা যায় তার পরিবারের লোকদেরকে একদিন এক রাত অথবা তার থেকে বেশি খাওয়াইতে চাইলে সেটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে মেহমানদারি করাবে। এটা মুসলমানের দায়িত্ব, কাজ। কিন্তু আগুন জ্বালাইতে পারবে না, এটা ভুল ধারণা। আরেকটা ইম্পর্টেন্ট, আমি এটা বলে শেষ করে দিচ্ছি। আমার আজকের এই আলোচনার উদ্দেশ্য এটা হলো যে মানুষ মৃত্যুবরণ করলে, মনোযোগ দিয়ে শুনি, মানুষ মৃত্যুবরণ করলে আমরা কি করি? 3 দিনা 4 দিনা 5 দিনা খাওয়াই কিনা? 40 দিনা মানে 40 দিনে অথবা বাৎসরিক প্রতি বছর খাওয়াই। এতিম মিসকিন গরিব অসহায়দেরকে খাওয়ানো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে খাওয়ানো, মুত্তাকিদেরকে নেককারদেরকে খাওয়ানো সওয়াবের কাজ। কি কাজ? সওয়াবের কাজ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কোনো এরকম অনুষ্ঠান হলে বেশিরভাগই বড় লোকেরা থাকে, গরিবদেরকে দাওয়াতই দেয় না। অনেক আছে, আপনাদের দিকে আছে আমি জানি না, কিন্তু অনেক জায়গায় দেখা যায় শুধু বড় লোক, চীনা বড় লোক গুলা সমাজের নেতৃস্থানীয় লোকদেরকে দেয়। আমার পাশে যে একজন এতিম আছে, বিধবা মহিলা আছে, মিসকিন আছে, অসহায় আছে, তাকে খবরই দেয় না। এমন না, বরং বড়দেরকে দেন, ধনীদেরকে দেন, সমস্যা নাই, কিন্তু সে অনুষ্ঠানে এতিম মিসকিন বিধবা অসহায় তাদেরকে রাখেন, তাহলে সব বেশি হবে। তো বলতেছিলাম যে খাওয়ানোটা কি নয়, দোষের নয়। মিসকিন এতিম অসহায় বিধবাদেরকে খাওয়ানো, সকলকেই খাওয়ানো, ধনী হোক আর গরিব হোক, আত্মীয় হোক পাড়া প্রতিবেশী হোক, তাদেরকে খাওয়ানো সওয়াব। বিষয় হলো 3 দিন 4 দিন 5 দিন 40 আর হলো বাৎসরিক। এই বিষয়টা আমাদের থেকে সরাই দিতে হবে। কথা বুঝছেন? মানে 3 দিনা করা যাবে না, 4 দিনেও করা যাবে না, 5 দিনেও না, মানে এই দিনে করতেই হবে। 3 দিনে করতেই হবে, 4 দিনে করতেই হবে, এরপর 5 দিনে বা 40 করতে হবে বা বাৎসরিকে করতে হবে, এরকম নয়। আপনার পিতা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদা দাদি মারা গেছে, আপনি যেহেতু সুখাহত আছেন আপনি 1 সপ্তাহ পরে করেন। কিন্তু আমাদের সমাজের লোকেরা না করলে তিরস্কার করে, 3 দিনে না করলে কেমন দেখা যায়, 5 দিনে না করলে কেমন দেখা যায়। 5 দিনেই করতে হবে, 3 দিনেই করতে হবে, এটা নিয়ম। খাওয়ান সওয়াবের কাজ, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন নির্দিষ্ট কইরা 40 বাৎসরিক যে অমুক বছর 1 বছর হয়েছে, কথার কথা জানুয়ারির 20 তারিখে মারা গেছে, পরের 20 তারিখে আবার কি করবে? কুলখানি করবে, এটা ঠিক নয়। আপনার বাবা মারা গেছে, আপনি 1 বছর আগে কি করা না জায়েজ, বা 1 বছর পরে কি না জায়েজ? আপনি 1 বছরের পরের দিন করেন বা আগের 2 দিন আগে করেন, ওই দিনে করতে হবে। কোনো এরকম দিন নির্দিষ্ট কইরা খাওয়ানো কোনো ফায়দা নাই। 3 দিন 4 দিন 5 দিন আপনার 40 ভালো করে খেয়াল করবেন। আপনারা আমাকে এখানে আনছেন, সমাজের কথাগুলো কি করতে হবে? দূর করতে হবে। এজন্য 3 দিন 4 দিন 5 দিন করবেন না। আপনার যখন মনে চায়, আজকে মারা গেছে, আপনার সুখ শেষ হইলে 1 সপ্তাহ পরে খাবার, আপনার 40 দরকার নাই 20 দিন পরে খাবার, আপনার 40 দরকার নাই 50 দিন পরে খাবার, আপনার বাৎসরিক দরকার নাই আপনি 2 দিন আগে খাবার, 4 দিন আগে খাবার, বা বৎসর শেষ হওয়ার 1 সপ্তাহ পরে খাবার, সেটা আপনার সওয়াব পাবে। কিন্তু দিন তারিখ ঠিক করে খাওয়াইলে বিন্দু পরিমাণ সওয়াব হবে না। কথা বুঝছেন? এর জন্য সামনে থেকে কমসে কম আমার সমাজে, এখানে আপনারা আমাকে আনছেন, ভালো মন্দ আপনাদেরকে বুঝাইতে হবে না। আল্লাহ বা কারে ধরবে? আপনি ধরবেন, আমারে ধরবে। এর জন্য আমার বলা আমি ভুলে যাব, আর এটা কার্যকর করা আপনাদের দায়িত্ব। আশা করি আপনারা কবরটা, কান্নাকাটি এবং খাবার ব্যাপারটা সামনে থেকে দরকার হয়, আপনাদের সমাজে আলেম আছে, আমি অদম্য আছি, পরামর্শ করে নেবেন কোন দিন খাওয়ালে ভালো হয়। ওই মানুষের কথায় 3 দিনে 4 দিনে 5 দিনে যাবেন না, 40 যাবেন না, বাৎসরিকও যাবেন না। আমি এখন বলে দিলাম, আগামী থেকে যদি দিন নির্দিষ্ট করে করেন, তাহলে আমি সেই দাওয়াতে কথা বলেন, আমি যাব না। আমি তো নতুন ছিলাম, এর জন্য আগে বলিনি।
যদি 40টা দিন ঠিক করে করেন তাহলে আমাকে দাওয়াত দিবেন না বা আমি সেই দাওয়াতে যাব না। আমি মাসালা বলে দিছি, ফতোয়া বলে দিছি, আপনি দিন তারিখ বাদটা যখন দাওয়াত দিবেন আমি বান্দা হাজির থাকবো ইনশাআল্লাহ। দোয়া করবো আপনাদের। আমি তো সমাজের সবার জন্য প্রতি জুমায় দোয়া করি, সবসময় দোয়া করি, করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু দিন তারিখ ঠিক করে কখনো আয়োজন করবেন না, সওয়াব পাবে না। আর আমিও এখন জানাই দিলাম আমিও যাবো ইনশাআল্লাহ। তো আমার কাছে, আমি সকলের কাছে আবদার রাখবো, কমিটি নেতৃত্বে যারা আছে সামনে থেকে যেন এই দিন তারিখ বাদ দিয়ে যেন আয়োজন হয় সে ব্যাপারে আপনারা প্রস্তুত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন